আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি নাইম এগ্রোথ চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো চীনা হাঁসের বাচ্চাকে আপনারা কি খাবার খাওয়াবেন। মোটামুটি 1 মাস পর থেকে তাদেরকে কি খাবার খাওয়াবেন এবং কি ধরনের খাবার খাওয়ালে খরচ অনেকটাই আপনাদের কম পড়বে এবং হাঁসে পুষ্টিতে তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি মূলত আজকের এই ভিডিওটি শুরু করার আগে, যেহেতু আজকে আমাদের শেষ রোজা ছিল এবং আমার মসজিদে ইফতার ছিল, সেই ইফতার মাহফিলে কিছু কাজ ছিল। সেটা হচ্ছে আমার ফার্মের এই খামারের একটু বাইরেই। তো সেটা রান্না বান্নার একটু ভিডিও করে নিছিলাম, সেই রান্নার ভিডিওটাই দিচ্ছিলাম। তো এখানে আমরা কয়েকজন ভাই মিলে রান্না করতেছিলাম। তো তারা আমাকে দিয়ে শুধু জালে দেওয়াচ্ছিল এবং তারা ভালো ভালো কাজ করতেছিল। তো এদিকে বাড়ির মহিলারা বসেছিল না, অর্থাৎ আমার মা বোন এবং বউ মিলে সবাই মিলে এদিকে বেগুনি ভাজার কাজ করতেছিল এবং বুট রান্না করতেছিল। যেহেতু বাইরে আমাদের অনেক কাজের চাপ ছিল এবং যেহেতু ফার্মের কিছু কাজ ছিল পরিষ্কারের, তাই তারা ভিতরে এই বেগুনিটার কাজ নিয়েছিল এবং বুটের কাজ নিয়েছিল, আর বাইরে আমরা পোলাওয়ের কাজ করতেছিলাম। তো এই ভিতরের বেগুনি এবং বুটের কাজ করতেছিল আর আমরা বাহিরের জন্য চাল রেডি করলাম। এদিকে গোশ প্রায় রান্না শেষ এবং চুলায় পানি ওঠানো হয়েছে। এদিকে আমার এই ফার্মটা খুব অল্প জায়গায় ঘিরে নিছিলাম, আর বাহিরে আমার আরো জায়গা আছে, সেখানে চুলা দিয়ে রান্না শুরু করা হয়েছে। আর যারা রান্না করতেছিল পাশে বসে আছে। আর এই হচ্ছে গোশত। এই গোশত দেখে বলতেছিল এই গরমের দিন পোলাও না করে ডাইরেক্ট ভাত দিয়ে খাইলেই মনে হয় ভালো হতো। তো শেষ পর্যন্ত যেহেতু পোলাই নিয়ত করা হয়েছিল, তাই পোলাও রান্না করা হলো। তো শেষ করলাম সেই ভিডিওটা, এখন নতুন করে শুরু করলাম আমার এই মূল ভিডিওটা। তো আমার চীনা হাঁসকে মূলত আমি এখন, যেহেতু পাতাকপি প্রায় শেষের দিকে এবং দাম অনেকটাই কম, হয়তো বাজারে দেখবেন অনেক সময় পড়ে আছে, এগুলো কেউ নেয় না সাধারণত, খুব কম দামে কিন্তু পাওয়া যায়। সেজন্য আমি এই পাতাকপিগুলো নিয়ে এসে জাস্ট রেখে দিই, অন্য কিছুই করতে হয় না, কেটে বা কোনো ধরনের প্রসেস করতে হয় না। এটা হচ্ছে সুবিধা, জাস্ট রেখে দিলে এই হাঁসের দাঁতগুলো কিন্তু বা ঠোঁটগুলো কিন্তু অনেক শক্ত, যার কারণে কিন্তু তারা তাদের এই মুখের ব্যায়ামও হয় আমার মনে হয়। আহ তারা খুব জোরে বা খুব ভালোভাবে কিন্তু এটা খেয়ে নিতে পারে, যে কোনো ধরনের ঘাস বা সবজি জাতীয় যে কোনো কিছু তাদের ঠোঁট দ্বারা কিন্তু করতে পারে। এদিকে আমার ছেলে দেখে খুব খুশি হচ্ছিল এদের খাওয়া দেখে, তাই সেও মজা নিচ্ছিল। আর এই হাঁসগুলোকে কোনোভাবেই সেখান থেকে সরানো যাচ্ছিল না, তাদের এতই প্রিয় ঘাস জাতীয় কোনো খাবার, বিশেষ করে পাতাকপি বা এই ধরনের কোনো খাবার তাদের খুবই প্রিয়। এদিকে জুরাইজও তাদেরকে সরানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছিল, ও তাদেরকে ধরতে চাচ্ছিল এবং ইভেন তাদেরকে মারতেছিল। কাজেই কিছু বাচ্চা সরে গেছিল, পরে আবারও চলে আসতেছিল। তো এই বলতে বলতে তাদের সেই পাতাকপি খাওয়াটা একটু বন্ধ করে দিলাম। তো একটু পরে ভাবলাম যে বাসায় যেহেতু পাঁপড় ভাজতেছিল, সেই পাঁপড়টা একটু দেই। তো পাঁপড় দেওয়ার সাথে সাথে দেখলাম পাঁপড়ও খায়। তো এরা হচ্ছে অনেকটা মানুষের মতোই, মানুষ যা খায় এই হাঁসগুলো সেটাই খায়। দেখেন একটু পাঁপড় দিচ্ছি, সেইটার জন্য তারা খুব আহাজারি করতেছে, কে নিবে কে নিবে। তো একটা পর্যায়ে সেটা আহ সবাই মিলেই খাওয়ার চেষ্টা করলো এবং খাইলো। তো যেহেতু আজকে ইফতার মাহফিল, তো ভাবলাম যে আজকে ফার্মটা পরিষ্কার রাখা উচিত। আর সবকিছুই পরিষ্কার আমাদের রাখতে হয়, কারণ পরিষ্কার রাখলে কোনো রোগ বালাই হয় না। এই হাঁসগুলোর বয়স মোটামুটি কিন্তু 1.5 মাস হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো ধরনের কিন্তু রোগ বালাই হয়নি, আলহামদুলিল্লাহ। এই হাঁসগুলো অনেক সুস্থ আছে। আর যেহেতু একটু পরে রান্নাবাড়ি শুরু হবে, আমি যেহেতু ইফতারের রান্নাবাড়ি হবে, তাই এখানে একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে অনেক ধুলা ওড়ে। ধুলা উড়লে হচ্ছে অনেকটা হাঁসের জন্য ক্ষতিকর, মানুষের জন্যও ক্ষতিকর। তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এবং এগুলো যেহেতু মুরগির বা হাঁসের টয়লেট থাকে এই বারান্দায়, সেহেতু মাঝে, মাঝে বা সপ্তাহে ১ দিন কিন্তু এগুলো আমি ধুয়ে দিই। কোনো ধরনের বিষ্ঠা বা আবর্জনায় কিন্তু আমি এগুলোতে আ রাখি না, বা মলমূত্র কিন্তু এখানে হাঁস মুরগির রাখা হয় না। প্রতিদিনই ঝাড় দেওয়া হয়। প্লাস সপ্তাহে ১ দিন বা ২ দিন কিন্তু পাইপ দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে দেওয়া হয় এবং এগুলোও কিন্তু ভিজে দেওয়া হয়। তো আমি এই গেটে, এখানে কিন্তু হাঁসেরা বেশিরভাগ থাকে। যেহেতু বাইরের বাহিরে এখানে হাঁসগুলোকে রাখা হয়। আ এখন যেহেতু অনেক রোদ পড়ে, এরা একটু টিনের নিচে থাকার চেষ্টা করে। যেহেতু তারা একটু আ গরম কম পায়। তাই এখানে কিন্তু থাকলে তারা টয়লেট করে এবং সেই টয়লেট কিন্তু অনেক সময় এই রাস্তাটায় বা এই আ বারান্দাটায় কিন্তু লেগে যায়। যার কারণে